চতুর্থ আকাশে উঠলেন, চতুর্থ আকাশের দরজা খুলে দেওয়া হলো। এবার চতুর্থ আকাশে তিনার সাথে সাক্ষাৎ হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, চতুর্থ আকাশে আমি যখন উঠি তখন আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাই, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি এত সুন্দর চমৎকার করে আল্লাহ তাআলা তিনাকে বানিয়েছেন, সৃজন করেছেন। সমগ্র পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফের মধ্যে লুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির অর্ধেক সৌন্দর্য নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বানিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হয়, তাহলে আমাদের নবী কত সুন্দর। আমাদের নবী সুন্দরের এত সৌন্দর্য, যেই সৌন্দর্য বর্ণনা করে শেষ করার মতো না। তবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন পূর্ণিমার রাতে আমার কোলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আমি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কোলে মাথা রেখে শুয়ে আছেন, আমি আয়েশা একবার চাঁদের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাই। ও বিশ্ববাসী শোনো শোনো, আমি নিঃসন্দেহে সাক্ষ্য প্রদান করি যে না আল্লাহ তাআলা এই যে পূর্ণিমার যে চাঁদ আল্লাহ তাআলা বানিয়েছেন, তার চাইতে 1000 কোটি গুণ বেশি সুন্দর যদি আমার নবীকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পূর্ণিমার চাঁদের চেয়ে শতগুণ ভালো করে সুন্দর করে আমার নবীকে বানিয়েছেন। এজন্যই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই ইউসুফকে দেখে মিশরের মহিলারা, রাজ দরবারের বিশ্ব সুন্দরীরা ইউসুফকে দেখে তারা কি করেছিল, হাত কেটে ফেলেছিল। ইউসুফকে দেখে তারা বিমোহিত হয়ে তারা আপেল কাটার পরিবর্তে তারা আঙ্গুল কেটে ফেলেছিল। ও বিশ্ববাসী শোনো, আমার নবীকে যদি তারা দেখত, তাহলে তারা শুধু হাত না বরং তারা নিজেদের কলিজাগুলো কেটে ফেলতো, তারা টেরই পেত না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عند سدرة المنتهى عندها جنة المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اطلعت في الجنة فرأيت أهلها الفقراء واطلعت في النار فرأيت أهلها النساء أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর পাক দরবারে, যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পবিত্র রজব মাসের চতুর্থ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো, বসার মতো, দুটি কথা বলা এবং শোনার মতো সময়, সুযোগ এবং সুস্থতা দান করেছেন। সেজন্য সে রব্বে করিমের দরবারে একবার মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি। উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমাদের যে মাস, আরবি মাস চলছে, সেটা হচ্ছে রজব মাস। খুবই মহিমান্বিত একটি গুরুত্বপূর্ণ মাস মুসলিম উম্মার জন্য, সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য। কারণ এরপরেই আসছে শাবান, তারপরেই আসছে রমাদান মাস। তো রজব মাসও প্রায় শেষের দিকে, আর হয়তোবা একটা জুমা পাবো বা নাও পেতে পারি, যেহেতু আজকে 23শে রজব, ওই হিসাবে হয়তোবা আরেকটা জুমা আমরা সামনে পেতে পারি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিআরাজ সম্পর্কে। হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আশ্চর্যজনক জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, অনেকগুলো মুআজিজা আল্লাহ তাআলা তিনাকে দান করেছিলেন। তার মধ্যে অন্যতম একটা হলো যে তিনাকে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার সাক্ষাতে নিয়ে গিয়েছেন, ঊর্ধ্বাকাশে গমন করিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। এটা ছিল অন্যতম একটা আশ্চর্যজনক ঘটনা, যেটা অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকমটা করেন নাই। তো আমরা গত জুমায় আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের পর, নবুয়তের 11তম বছর, তিনার বয়স যখন 51 বছর ছিল, তখন ইংরেজি খ্রিস্টাব্দ চলতেছিল 721 খ্রিস্টাব্দ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে আমার হাবিবকে আমি আমার কাছে, আমার সাক্ষাতে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি সফর করালেন। যে আলোচনা আমরা ইতিপূর্বে করেছি, গত জুমায় আমরা সেই আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তিনার হাবিবকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যে সেখানে সমগ্র নবী রাসূল যত এসেছিল সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একত্রিত করেছিলেন, জমা করেছিলেন, এবং সকলের উপস্থিতিতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। তারপরে নামাজ পড়িয়ে তিনি যখন মসজিদের বাহিরে বের হলেন, তারপরে তিনার সামনে 2টা পেয়ালা এনে হাজির করা হলো। তখন তিনি, একটার মধ্যে ছিল মদ, আরেকটার মধ্যে ছিল দুধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুধের পেয়ালা গ্রহণ করলেন। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য সঠিকটাই নির্বাচন করেছেন। আবার মুসলিম শরীফের অন্য বর্ণনা এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে মদের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মতরা পথভ্রষ্ট হয়ে যেত। তো আল্লাহ তাআলা নিজে তিনার অনুগ্রহের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধের পেয়ালাই গ্রহণ করালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইলেন তিনার হাবিবকেও ঊর্ধ্বাকাশে গমন করাবেন।
মুসলিম শরীফের বর্ণনা এসেছে সুম্মা আরাজা বিনা ইলা সামাইদ দুনিয়া, জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বুরাক নামক বাহনের মধ্যখানে নিয়ে এবার দুজনে ঊর্ধ্ব আকাশের দিকে গমন করতে লাগলেন। ইলা সুম্মা আরাজা বিনা ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশের দিকে উঠতে লাগলেন। পৃথিবীর আকাশ, যেটা আমরা এখান থেকে যে আকাশ দেখতে পাই, এই আকাশের কাছে গেলেন। কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আকাশের যেই রক্ষী ছিল, ফেরেশতা, তাদের কাছে তিনি অনুমতি চাইলেন, দরজা খোলার অনুমতি চাইলেন। বললেন, কে আছো, দরজা খুলে দাও। তখন উপর থেকে আওয়াজ আসলো, আপনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞাসা করা হলো যে আপনার সাথে কে? তিনি বললেন, আমার সাথে কুল কায়নাতের সরদার, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার সাথে রয়েছেন। এবার উপর থেকে প্রশ্ন করা হলো, তিনাকে কেন নিয়ে এসেছেন? তিনাকে আপনার সাথে নিয়ে আসার জন্য কি অনুমতি প্রদান করা হয়েছে কিনা? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে পাঠিয়েছেন তিনার কাছে এবং তিনাকে নিয়ে আসার জন্য অনুমতি প্রদান করেছেন। এবার প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আকাশের দরজা যখন খুলে দিলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা শিক্ষা রেখেছেন আমাদের জন্য। সেই শিক্ষাটা হলো, আমরা যখন কারো বাড়িতে যাই, যখন কারো ঘরে প্রবেশ করি, যখন কারো আঙিনায় প্রবেশ করি, তখন সেখানে যাওয়ার পূর্বে অবশ্যই তার কাছ থেকে অনুমতি নেওয়া দরকার। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সমস্ত ফেরেশতাদের মধ্যে সরদার এবং তিনার সাথে হলো সমগ্র মানুষের সরদার, কুল কায়নাতের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় বড় দুইজন ফেরেশতা থাকার পরেও, ফেরেশতা এবং মানুষ থাকা সত্ত্বেও, তারা প্রথম আকাশে যে তারা অনুমতি চাইলেন যে আমাদের জন্য দরজা খোলা যাবে কিনা। তো আমরা যারা আছি, আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, কারো বাড়িতে যখন যাব, যখন কারো অতিথি হয়ে যাব, যত আপনজনই হোক না কেন, যত নিকটাত্মীয় হোক না কেন, সেখানে যে আগে আপনি তার অনুমতি প্রদান করেন, অনুমতি তালাশ করেন। এটা ইসলামের শিক্ষা। অনুমতি না নিয়ে হুট করে বাড়িতে প্রবেশ করা যাবে না, অনুমতি না নিয়ে হুট করেই ঘরে প্রবেশ করা যাবে না। বরং আপনাকে এখান থেকে মেরাজের শিক্ষা থেকে এটা শিক্ষা নেওয়া যায় যেন আমরা মানুষের বাড়িতে যে তার অনুমতি নিয়েই যেন বাড়িতে প্রবেশ করতে পারি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, যখন তিনি প্রথম আকাশে গেলেন, গিয়ে তিনি দেখতে পেলেন সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি লক্ষ্য করলেন। তিনি দেখতে পেলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরাইল ইনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি হলো সমগ্র মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এমন অবস্থায় যে তিনি একবার ডান দিকে তাকান, একবার বাম দিকে তাকান। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তিনি এরকম করে ডান দিকে তাকাচ্ছেন, আবার বাম দিকে তাকাচ্ছেন। ডান দিকে যখন তাকান তিনি দেখি হাসে, আবার যখন বাম দিকে তাকান তিনি কান্না করেন, তার কারণ কি? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ডান দিকে তাকান, তখন তিনার সমগ্র উম্মতে, তিনার সমগ্র সন্তানের মধ্যে যারা জান্নাতি তাদের দেখতে পান, তাদের দিকে লক্ষ্য করেন এবং তাদের দেখে দেখে তিনি হাসি দেন, তিনি খুশি হয়ে যান। আবার তিনার সন্তানের মধ্যে যারা জাহান্নামী তাদেরকে তিনি বাম দিকে তাকালে দেখতে পান। আর যখন বাম দিকে তাকান তখন জাহান্নামীদেরকে দেখে তিনি কান্না করেন। সুবহানাল্লাহ। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে রেখে দিয়েছেন। তিনি ডান দিকে তিনার জান্নাতি সন্তানদেরকে দেখতে পান, আবার বাম দিকে তিনি তিনার জাহান্নামী সন্তানদেরকে দেখতে পান। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশের ভ্রমণ শেষ করে সুম্মা আরাজা ইলা সামাইস সানিয়া, এবার দ্বিতীয় আকাশের দিকে যাওয়া হলো। দ্বিতীয় আকাশের দিকে রওনা করলেন।
দ্বিতীয় আকাশে গিয়ে তিনি অনুরূপভাবে আবার অনুমতি প্রার্থনা করলেন। আবার অনুমতি প্রদান করা হলো। এবার দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আরও দুইজন ব্যক্তি দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যেই দুইজন লোক দেখতে পাচ্ছেন তারা একজন হলেন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আকাশে উঠিয়ে নিয়েছিলেন, তিনার মৃত্যু হয় নাই। বার রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে তিনাকে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ইহুদিরা তারা দাবি করে যে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা মেরে ফেলেছি, তাকে শুলিতে চড়িয়েছি, তাকে হত্যা করেছি। কিন্তু আল্লাহ বলেন না না না, বার রাফাআহুল্লাহু ইলাইহি। ইহুদিরা তারা মারতে পারে নাই, বরং আমি আল্লাহ তাকে আদর করে যত্ন করে আমি তাকে আকাশে উঠিয়ে নিয়েছি এবং তাকে আমি দ্বিতীয় আকাশের মধ্যে তাকে জায়গা করে দিয়েছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আকাশে আল্লাহ তাআলা রেখে দিলেন। তারপর সেখানে তারা উভয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দা লাকা খায়রান, তিনার জন্য কল্যাণের দোয়া করলেন। এবার তিনার সাক্ষাৎ শেষে তৃতীয় আকাশের দিকে উঠলেন। সুম্মা রাজা ইলা সামাইস সালিসা, তৃতীয় আকাশের যখন উঠলেন আবার অনুরূপভাবে অনুমতি প্রার্থনা করলেন। অনুমতি প্রার্থনা করার পর অনুমতি প্রদান করা হলো। আবার তৃতীয় আকাশের সাক্ষাৎ হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৃতীয় আকাশে সাক্ষাৎ হলো। এবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনার জন্য কল্যাণের দোয়া করলেন। চতুর্থ আকাশে উঠলেন। চতুর্থ আকাশের দরজা খুলে দেওয়া হলো। এবার চতুর্থ আকাশে তিনার সাথে সাক্ষাৎ হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, চতুর্থ আকাশে আমি যখন উঠি তখন আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাই এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি এত সুন্দর চমৎকার করে আল্লাহ তাআলা তিনাকে বানিয়েছেন, সৃজন করেছেন। সমগ্র পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফের মধ্যে লুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির অর্ধেক সৌন্দর্য নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বানিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হয় তাহলে আমাদের নবী কত সুন্দর। আমাদের নবী সুন্দরের এত সৌন্দর্য, যেই সৌন্দর্য বর্ণনা করে শেষ করার মতো না। তবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন পূর্ণিমার রাতে আমার কোলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আমি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কোলে মাথা রেখে শুয়ে আছেন, আমি আয়েশা একবার চাঁদের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাই। ও বিশ্ববাসী, শোনো শোনো, আমি নিঃসন্দেহে সাক্ষ্য প্রদান করি যে না না, আল্লাহ তাআলা এই যে পূর্ণিমার যে চাঁদ আল্লাহ তাআলা বানিয়েছেন তার চাইতে 1000 কোটি গুণ বেশি সৌন্দর্য দিয়ে আমার নবীকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পূর্ণিমার চাঁদের চেয়ে শতগুণ ভালো করে সুন্দর করে আমার নবীকে বানিয়েছেন। এজন্যই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই ইউসুফকে দেখে মিশরের মহিলারা, রাজ দরবারের বিশ্ব সুন্দরীরা ইউসুফকে দেখে তারা কি করেছিল, হাত কেটে ফেলেছিল। ইউসুফকে দেখে তারা বিমোহিত হয়ে তারা আপেল কাটার পরিবর্তে তারা আঙ্গুল কেটে ফেলেছিল। ও বিশ্ববাসী শোনো, আমার নবীকে যদি তারা দেখতো তাহলে তারা শুধু হাত না বরং তারা নিজেদের কলিজাগুলো কেটে ফেলতো, তারা টেরই পেত না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার চতুর্থ আকাশে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। তিনার সাথে দেখার পর পঞ্চম আকাশে উঠলেন। পঞ্চম আকাশে যাওয়ার পর অনুমতি প্রার্থনা করলেন, অনুমতি দেওয়া হলো। পঞ্চম আকাশ খুলে দেওয়া হলো। পঞ্চম আকাশ খুলে দেওয়ার পর সেখানে সাক্ষাৎ হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে।
তারপরে তিনার সাথে সাক্ষাতের পরে তিনি কল্যাণের দোয়া করলেন, ষষ্ঠ আকাশে উঠলেন, অনুমতি প্রার্থনা করা হলো, অনুমতি দেওয়া হলো। সেখানে বসে আছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণের দোয়া করলেন। সর্বশেষ সপ্তম আকাশে যখন তিনি উঠলেন, উঠে সেখানে তিনি দেখতে পেলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। সাতম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মামুরের সাথে তিনি হেলান দিয়ে বসে আছেন এবং কোনো কোনো বর্ণনা এসেছে তিনার সামনে অনেকগুলো বাচ্চা নিয়ে তিনি বসে আছেন। কিতাবের মধ্যে এসেছে ওই বাচ্চাগুলো হলো যাদের সন্তানগুলো নাবালেগ থাকা অবস্থায় মৃত্যুবরণ করে এবং অথবা গর্ভে আসার পর মৃত্যুবরণ করে, আর তারা নিয়ত করে যে আমার এই সন্তানকে আলেমা বানাবো, হাফেজা বানাবো, এরকম নেক নিয়ত যাদের থাকে সে সমস্ত সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর সাথে সাথে সাতম আকাশের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আন্ডারে দিয়ে দেওয়া হয় এবং তিনি সেখানে তাদেরকে সুন্দর করে চমৎকার করে শিক্ষা দিতে থাকেন। সুবহানাল্লাহ। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছেন। এবার সাতম আকাশ পাড়ি দেওয়া হলো। সাতম আকাশের উপরে একটা মসজিদ আছে, যেই মসজিদকে বলা হয় বাইতুল মামুর। এই মসজিদ এমন এক মসজিদ, এই মসজিদ হলো পৃথিবী থেকে যে বাইতুল্লাহ, মক্কার যে বাইতুল্লাহ শরীফ রয়েছে, এই বাইতুল্লাহর ঠিক বরাবর উপরে সেই বাইতুল মামুর অবস্থিত। এই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা এই গড়টাকে তাওয়াফ করে, 70,000 ফেরেশতা তাওয়াফ করে এবং এই এক যে 70,000 ফেরেশতা তাওয়াফ করলো, তারা একবার তাওয়াফ করে তারা চলে যাবে, আর 70,000 আসবে। এরকম করতে করতে একবার যখন কেউ বাইতুল মামুর তাওয়াফ করবে, তারা তাদের সমগ্র জীবনে তারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আরেকবার তাওয়াফ করার মতো সুযোগ হবে না। আল্লাহ তাআলা এরকম অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ তাআলা কত সৈন্য সামন্ত আল্লাহ তাআলার আছে, এটা তিনি ছাড়া কেউ জানে না। এত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না, জানে না। সেটার ছোট্ট একটা নমুনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে যে দিয়েছেন, যে বাইতুল মামুর এটা একবার যখন কোনো ফেরেশতা তাওয়াফ করে, সে দ্বিতীয়বার এখানে আসার মতো সুযোগ আর তার হয় না। এবার বাইতুল মামুরের পরে আবার আরেক বাহন পরিবর্তন করা হলো। সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রফরফ নামক বাহন নিয়ে আসা হলো। রফরফ নামক এই বাহনের মাধ্যমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছা হলো। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা সিদরাতুল মুনতাহা, যেখানের পরে পৃথিবীর কোনো সৃষ্টি, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, কোনো সৃষ্টি এর উপরে তাদের কাছে আর কোনো খবরাখবর, তাদের জ্ঞান, নলেজ, তাদের জানার পরিধি সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপরে কোনো ফেরেশতা, কোনো জিন, ইনসান আর কেউ এরপরে উঠতে পারে না। সেখানে যে সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেই আমাদের সীমাবদ্ধতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এখান থেকে আপনি আল্লাহ পর্যন্ত একাই আপনার ভ্রমণ করতে হবে। আমরা এখান থেকে যাওয়ার অনুপযোগী, আমাদের সকল খবরাখবর আল্লাহ তাআলার সাথে এখান থেকেই নিয়ে আসা হয়, এখান থেকেই আমাদের যাত্রা শেষ। তারপরে সেখানে তারা দুইজন স্টপ হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতের মাধ্যমে তিনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, জাহান্নাম দেখালেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শেষ করে তিনি যখন প্রত্যাগমন করছেন, ফিরে আসছেন, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আসার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে নিয়ে এসেছি, এত আদর করে আপ্যায়ন করে আপনাকে মেহমানদারি করে আমার কাছে নিয়ে এসেছি।
এই নিন, যান যান, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। যান, আপনি আপনার উম্মতের জন্য গিয়ে বলেন এই 50 ওয়াক্ত নামাজ তারা যেন পড়ে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা মহব্বত করে রাসূলকে গিফট দিলেন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। এবার তিনি 50 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরছিলেন, পথিমধ্যে ষষ্ঠ আকাশে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনাকে আপনার রব কি হাদিয়া দিয়েছে, কি উপঢৌকন দিয়েছে? তিনি বললেন, আমার রব আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য তিনি নির্ধারণ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্প্রদায় বনি ইসরাইলকে পরীক্ষা করেছি, আপনার উম্মত এই 50 ওয়াক্ত পারবে না, আপনি যান আল্লাহর কাছে আবার যে কমায় নিয়ে আসেন। যান, আপনার উম্মত এই 50 ওয়াক্ত পড়তে পারবে না, কারণ আমি সরজমিনে আমার বনি ইসরাইল উম্মতকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি, সে অনুপাতে বলি আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে গেলাম, আবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিলেন। এরকম করে 9 বার আসা যাওয়া করলাম। কয়বার? জোরে বলেন, কয়বার? 9 বার আসা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন এবং সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, ও রাসূল, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করলাম। কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে যথাযথভাবে সুন্দরভাবে আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম আপনার ওই উম্মতের উপর, ওই উম্মতের জন্য আমি একে 10 গুণ বাড়িয়ে আমি 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করলেন। কেউ যদি যথাযথভাবে এই 5 ওয়াক্তই পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। তো আমরা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এবার মূসা বললেন, রাসূল, আপনার উম্মত এই 5 ওয়াক্ত ভালো করে পড়তে পারবে না, যান আপনি আবার যে কমায় নিয়ে আসেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাহইয়াইতু, মূসা, আমি বারবার যাতায়াত করাতে আমি নিজের ভিতরে লজ্জাবোধ করছি, আমি আর যেতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর ফিরে আসলেন। তিনার মেয়ারাজ শেষ করে তিনি পৃথিবীতে নেমে আসলেন। পরের দিন সকালবেলা তিনি হারেমের মধ্যে তিনি বসে আছেন অন্যান্য দিনের মতো, এবং আল্লাহ তাআলা এই মেয়ারাজটাকে এরকম একটা নিদর্শন ঘটনা বানালেন যে তিনি যখন ঘর থেকে বের হওয়ার পর থেকে ঘরে আসা পর্যন্ত আল্লাহ তাআলা চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব কিছুকে আল্লাহ তাআলা স্টপ করে দেন, তাদের গতিপথ থামিয়ে দেন, কেউ কারো জায়গা থেকে নড়তে পারে না। এর ভিতরে আল্লাহ তাআলা সাতবক আকাশ জমিন, আল্লাহ তাআলার আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ভ্রমণ করিয়ে তারপরে তিনি যখন পৃথিবীতে আসলেন, তখন আল্লাহ তাআলা আবার যার গতিপথ আল্লাহ তাআলা চালু করে দেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই যে পুরো ঘটনাটা, এটা রাতের সামান্য সময়ের ভিতরে ঘটেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি দরজার কড়া যখন বের হচ্ছিলাম, বের হয়ে আবার ফেরার পর আমি এসে দেখি দরজার কড়া এখনও নড়ছে, অজুর পানিগুলো এখনও প্রবাহিত হচ্ছে। তার মানে তিনার যাওয়ার পর থেকে আল্লাহ তাআলা সমস্ত সময়গুলোকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছিলেন। ওই আল্লাহ তাআলা চাইলে যা কিছু ইচ্ছা তাই তো করতে পারেন। তিনি এর ভিতরে দীর্ঘ সময় আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত পরিমণ্ডলকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছিলেন। তারপরে পরের দিন সকালবেলা যখন তিনি বসে আছেন, এবার আবু জাহেল আসলো। আবু জাহেল এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও মুহাম্মদ, আজকে কোনো নতুন খবর আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আজকে ও চাচা, আজকে নতুন একটা খবর আছে। কি খবর? কালকে রাতের ভিতরে আমি বাইতুল মুকাদ্দাস হয়ে সাতবক আকাশ পাড়ি দিয়ে আমার রবের সাথে সাক্ষাৎ করে এসেছি। এবার আবু জাহেল তো ঘটনা শুনে খুবই খুশি যে আমার ভাতিজা মুহাম্মদকে এবার জনসমাজে পাগল হিসেবে সাব্যস্ত করার মুখ্যম একটা সুযোগ। কারণ যে বাইতুল মুকাদ্দাস যাতায়াত করতে 1 মাস সময় লাগে, সেখানে নাকি রাতের কিছু অংশের মধ্যে সে শুধু বাইতুল মুকাদ্দাস না, সাতবক আকাশ পাড়ি দিয়ে তারপরে আল্লাহর সাথে নাকি সাক্ষাৎ করে আসছে। যখন বলল যে আমি এত কিছু পরিদর্শন করে এসেছি, এবার আবু জাহেল বলল যে তুমি কি এটা সবার সামনে বলতে পারবে কিনা? বলল, হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। এবার সে সমস্ত নেতৃত্বস্থানীয় লোকদেরকে ডাকলেন,
বললেন আসো আসো, হাইয়া আলাল কওম, হে হাইহাল কওম, হে নেতৃত্বস্থানীয় লোকেরা তোমরা আসো, দেখো মুহাম্মদ কি বলে। সবার সামনে তিনি ঘোষণা দিলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল আবু জাহেল, গিয়ে বলে, আবু বকর তুমি কি শুনেছো তোমার সাথীর সঙ্গে কি বলে? বলে কি বলে? বলে তোমার সাথী তো বলে যে তিনি নাকি রাতের সামান্য অংশের মধ্যে সুদূর বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে সেখান থেকে 7 লক্ষ আকাশ জমিন পাড়ি দিয়ে তোমার রবের সাথে নাকি তিনি সাক্ষাৎ করে এসেছে। দেখো কত কত মানে নাউজুবিল্লাহ পাগলামির কত ঊর্ধ্বে চলে গেছে যে কিনা এরকম কথা বলতে পারে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলো আবু জাহেল, আসলেই কি নবী এটা বলেছে? বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি এটা বলেই থাকে আমি নিঃসন্দেহে নিঃসংকোচে বিশ্বাস করে নিলাম, তিনি যা বলেছেন সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। এবং পরবর্তী সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন, আসার পরে তিনি ঘটনা বর্ণনা করার পরে বললেন, আবু বকর আমার এই ঘটনা মানুষ বিশ্বাস করে নাই, অনেকে উপহাস করে তাড়িয়ে দিয়েছে, একমাত্র তুমি নিঃসন্দেহে নিঃসংকোচে বিশ্বাস করেছিলে। আমি আজকে থেকে তোমার নামের সাথে সিদ্দিক তথা সত্যবাদী উপাধিতে তোমাকে ভূষিত করে দিলাম। সুবহানাল্লাহ। বলে এই যে মেরাজের ঘটনা, এই ঘটনা থেকে আমাদের অনেকগুলো শিক্ষা, লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। মূল শিক্ষা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার সময় আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। যেই 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের মধ্যে গরিমসি আছে কিনা বলেন? বলেন গরিমসি আছে কিনা? 1 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত খবর থাকে না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্তের খবর থাকে না, এরকম লোক আমাদের মধ্যে অভাব নাই। তো নামাজের ভিতরে গরিমসি করা যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আপনি আমি 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাব। সুতরাং আমরা নামাজের মধ্যে গরিমসি করতে চাই না। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা।